পলিটিক্যাল ভায়োলেন্স যখন আমি পড়াতে যেতাম, তখন দেখতাম যে অনেকের মোবাইল চালু হয়ে যেত। অর্থাৎ ওখানেও আমাদের ফ্যাসিস্ট সরকারের লোক ছিল। কি পড়াচ্ছি কি বলছি প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যেত, এবং দেখা যেত যে পরের দিন আমার বাসায় এনএসআই কথা বলতে আসছে। জিজ্ঞেস করলে বলতে, ম্যাডাম আপনার সঙ্গে পরিচিত হতে আসলাম। ইনডিরেক্ট হুমকি, এটা কিন্তু বারবার হয়েছে। যখন হল ভ্যাকেট করতে বলা হলো, তখন আমি ছাত্রীদেরকে বলেছিলাম যে তোমরা আমার বাসায় এসে থাকতে পারো। ওরা বললো যে ম্যাডাম এটা তো শুধু আমাদের না, আপনারও প্রবলেম হবে, কারণ আপনি হচ্ছে ওদের লিস্টে আছেন। আমরা গেলে আমরা সহ আপনাকে ধরে নিয়ে যাবে। এই যে জিনিসগুলা, আমরা কিন্তু প্রতিটি পদে প্রতিটি সময়ে আমরা এই ধরনের একটা আতঙ্কের মধ্যে থাকতাম, বা এরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আমি আমার পক্ষ থেকে, আমি শিক্ষক হিসাবে, ওর নাম জানি কি, হ্যাঁ, যেমন নেসার যেরকম বলেছে শিক্ষকদের সহায়তা পাইনি, আমি কিন্তু সবসময় দাঁড়িয়েছিলাম। আমাদের এরকম টিচার ছিল যারা হচ্ছে ভাইবা বোর্ডে কেন তুমি হিজাব পরে আসছো এরকম কথা বলতো, সেগুলাকেও আমি ঠেকিয়েছি যে হিজাব হচ্ছে পার্সোনাল চয়েস, এটা নিয়ে কোনো কথা বলতে পারো না। ও যদি মনে করো হিজাব পড়বে পড়বে, তুমি তোমার পড়াশোনার কথা জিজ্ঞেস করো, অন্য বাইরে কিছু করতে পারবে না। এই জিনিসটা আমি কিন্তু ওদের পাশে সবসময় দাঁড়িয়েছি। একবার এক হল থেকে মেয়েকে হিজাব পরে দেখে বের করে দেবে, আমি সেখানে ফাইট দিয়েছি, না হিজাবের জন্য না, যদি কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে বার করা যাবে, হিজাবের জন্য না। আমি নিজে যদি হিজাব পরি নাই, কিন্তু হিজাবের ব্যাপারে আমার কোনো নেগেটিভ কিছু নাই, এবং আমি হচ্ছে পছন্দ করি। আমি পড়তে পারি না সেটা আমার ব্যক্তিগত চয়েস, কিন্তু আমি পছন্দ করি যারা হিজাব পরে। আমার মেয়ে অধিকাংশ সময় মাথায় কাপড় দিয়ে রাখে, আমার মেয়ে কিন্তু এইভাবে পড়ে। আমি তাকে কখনো বাধা দিই না যে তুমি পড়ো না, মানে যার যার চয়েস সে এটা করবে, এটাকে নিয়ে কোনো কথা বলা উচিত না। আর আমাদের তো ইসলাম বলেছে হিজাব পড়তে, আমরা যারা পড়ি না তারা আমরা হয়তো আল্লাহর কাছে গুনাহ করছে, আল্লাহ হয়তো নিজ গুণে ক্ষমা করে দেবেন, কিন্তু এটা নিয়ে কথা বলা ঠিক না। আবার এটাও সত্যি যে একদম মানে কমপ্লিটলি অপোজিট শরিয়া আইন চলে আসবে দেশে, এটাও ঠিক না। প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের মতো বাঁচার, সেইভাবে তাকে বাঁচতে দিতে হবে। আমরা সিভিল আইনে যদি দেখি, আমরা সিভিল আইনে সবাই স্বচ্ছন্দ, সেখানেই আমাদের থাকা উচিত। সিভিল আইন যেরকম হয়তো কিছু কিছু সংস্কার হওয়া উচিত, কিন্তু একদম এরকম র্যাডিক্যাল পরিবর্তন আসা ঠিক না। এই গত এক বছরের যে সরকার, সেই সরকারের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে অনেকগুলি সংস্কার করবে, বাংলাদেশে অনেক পরিবর্তন আনবে। আমরা জানি যদিও 15 বছরের ফ্যাসিস্ট আমলের পরে অনেক কষ্টসাধ্য এটা, কিন্তু তারপরেও আমরা কিছু আশা করেছিলাম যে অন্তত কিছু পরিবর্তন হোক। কিছু পরিবর্তন হলে